শিক্ষকদের বলা হয় জাতি গড়ার কারিগর। আদর্শ শিক্ষকেরা আলোর মশাল হাতে পথ দেখান দেশকে। কিন্তু ঠিক যেমন বাতির নিচে অন্ধকার, তেমনি এত সব অবদান ত্যাগের পরেও বেশিরভাগ সময়েই শিক্ষকেরা থেকে যান আড়ালে। আর প্রচার বিমুখ শিক্ষকদের এই অবদানকে উদযাপন করতে প্রতি বছর 5 অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে আমাদের দেশে কখনোই শিক্ষক দিবসকে খুব ঘটা করে পালন করার রেওয়াজ ছিল না। শুধুমাত্র আলোচনা সভা এবং র্যালির মাধ্যমেই সীমাবদ্ধ থেকেছে শিক্ষক দিবসের অনুষ্ঠান। ব্যতিক্রম হয়নি এবারও র্যালিও হয়েছে, আলোচনা সভাও হয়েছে। তবে এবার চলুন আপনাদেরকে কিছু ফুটেজ দেখাই। গত 5 আগস্ট সরকার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে দেশের সবকিছুই। আন্দোলনের অগ্রসেনানী শিক্ষার্থীরাও ফিরতে শুরু করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। তবে এরপরই এমন কিছু ঘটনা ঘটে তা শুধু শিক্ষকদের জন্য নয়, বরং গোটা জাতির জন্যই বিব্রতকর। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হওয়ার পর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বা কখনো কখনো সংশ্লিষ্টতার অভিযোগ তুলেই শিক্ষকদের যাচ্ছে তাইভাবে হেনস্থা করা হয়েছে, পদত্যাগ করানোর চেষ্টা হয়েছে, আবার কখনো কখনো করা হয়েছে মারধর, কাউকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি, এমনকি টেনে চেয়ার থেকে তুলে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। কাউকে আবার বের করে দিয়ে তালা পাল্টে দেওয়া হয়েছে। শুধুই যে হেনস্থা করা হয়েছে তা কিন্তু নয়, হেনস্থার পর সেই ক্লিপ আবার ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর চটকদার ভাইরালের এই যুগে এই ক্লিপগুলো হু হু করে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এতে শিক্ষকেরা যে শুধু মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তা কিন্তু নয়, সামাজিক ও পারিবারিকভাবে অনেকেরই উঁচু মাথা হেট হয়েছে। সমাজের আলোকবর্তিকা হয়ে থাকা এই মানুষগুলোর এই অপমানটা ঠিক কতটা প্রাপ্য সেই প্রশ্নটা আসতেই পারে। অবশ্য বেশ কিছু ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর অবস্থার গভীরতা বুঝতে পেরে শিক্ষা মন্ত্রণালয় তো বটেই, এ বিষয় নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় সমন্বয়ক কিংবা মির্জা ফখরুলের মতো নেতারাও। অবশ্য এতে কতটুকু লাভ হয়েছে তা নিয়ে বিতর্ক করা যেতেই পারে, কেননা এখনো খবরে চোখ রাখলেই শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ কিংবা বিক্ষোভ মিছিলের মতো সংবাদগুলো খুব সহজেই চোখে পড়বে। এমন ঘটনার পর সব শিক্ষকই আছেন আতঙ্কে। কে জানে, হয়তো পরের হেনস্থা হতে যাওয়া শিক্ষকটা উনি। তবুও আমরা আশা রাখি আত্মাভিমানী এই মানুষগুলো এমন ঘটনাগুলোকে শিক্ষার্থীদের নেহাত বেয়ারাপনা হিসেবেই ক্ষমা করবেন। যিনি কাউকে এক লাইনও শিখিয়েছেন তিনিও শিক্ষক। আর এমন অনেক শিক্ষকই এবার হেনস্থা হয়েছেন শিক্ষক দিবস আসার আগেই। আর একজন শিক্ষার্থী হিসেবে এমন সব হেনস্থার দায় মাথায় নিয়ে ক্ষমা চাইছি সব শিক্ষকের কাছে।